দুনিয়ার মালিক যদি আপনার আমার ভাগ্যে থাকে যে কোনো উপায়ে ওই মালিক আপনার আমার ভাগ্যে মিলে যাবে। বাবা মালিক আর মা মালিক যদি একবার হারায় গো, সারা দুনিয়া তালাশ করলেও বাবা মালিক আর মা মালিক পাওয়া যাবে না। গতিকে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাদের বাবা মা দুনিয়ায় বেঁচে আছে তারা ভাগ্যবান। বাবা মার দিকে একবার মহব্বতের নজরে তাকাইলেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিয়ে থাকে। আমার ভাইয়েরা, 3 লাখ 4 লাখ টাকা খরচ করে হজ করলেন, গ্যারান্টি নাই কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু মা মিন ওয়ালাদিন নাযারা ইলা ওয়ালিদাইহি ইল্লা বিকুল্লি নাযরাতিন মুহাব্বাতিন কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। বিশ্বের নবী বলেছেন, এ সন্তান, তুমি তোমার মার মুখের দিকে, বাবার মুখের দিকে মুহাব্বতের নজরে একবার তাকাইছো, তোমার আমল নামাতে একটা কবুল হজের সওয়াব লিখে দিয়েছো। সে মার মতো দরদি, বাবার মতো দরদি জগতে কে? মেয়ে যদি তেলাওয়াত করলো, ছেলে যদি তেলাওয়াত করে, আল্লাহ মার 32 দাঁড়ে দুধ পান করেছিলাম, যে মা আমার কান্না শুনে মা পাগলেরই হয়ে গেছে গো, আমার কাছে হাজির হয়ে গেছে, লাভ দিয়ে কুলে নিছে, চোখের পানিগুলো মার কাপড় আসল দিয়ে মুছে দিয়েছে। আল্লাহ, সে মাকে কিছু দিতে পারলাম না, কমাস কম মার মৌতের সময় আমি কোরআনে কারীম তেলাওয়াত করে মাকে আমি শুনিয়ে দিলাম, সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম। আল্লাহ দয়া করে মার ঈমান হেফাজত করো, মাকে ঈমানের সহিত তুমি মওত দান করে দিও। যে মা আমাকে হাফেজি মাদ্রাসায় পাঠায় দেওয়ার পরে মা আমার খাড়ায় থাকছে, রাস্তার দিকটে দাঁড়িয়ে থাকছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কান্দে বলছে, আল্লাহ আমার বাবাটারে আমি বুক ছাড়া করে দিলাম, বাবাটাকে বাড়ি ছাড়া করে দিলাম, যে বাবারে বাবার মুখের দিকে আমি একবার না চাইলে, বাবাকে অল্প সময় না দেখলে আমার কলিজার মধ্যে ছটফট তৈয়ার হয়ে যায়। আল্লাহ, সেই বাবাকে আমি বাড়ির থেকে হাফেজি মাদ্রাসার জন্য বিদেশে পাঠিয়ে দিলাম। আল্লাহ, তোমার হাতে আমার বাবাকে সমঝাই দিলাম, আমার বাবাটাকে তুমি হেফাজত করো গো। মা জননী যত দূর পর্যন্ত সন্তানকে রাস্তা দেখা যায় গো, মা জননী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসাইতে থাকে, বলে আমার মা আমার জন্য বুক ভাসাইছে। আল্লাহ দয়া করে মার সামনে আমি সূরা ইয়াসিন আমি তেলাওয়াত করলাম, আল্লাহ দয়া করে আমার তেলাওয়াত কবুল করো। আল্লাহ দয়া করে আমার মাকে ঈমানের সহিত বিদায় করে দাও, আমার মার কবরটা জান্নাতের ডুগরা বানায় দাও। আমার ভাইয়েরা, তেমন একটা ছেলে হাফিজ বানাবার, আলিম বানাবার দরকার আছে কিনা? দরকার আছে কিনা? দরকার যদি নাই হাত তুলেন। হ্যাঁ, দরকার আছে যদি হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সন্তানদের সন্তান দিও, আর সন্তানদেরকে কোরআনের হাফিজ, কোরআনের আলিম বানাই দিও। আমার ভাইয়েরা, আর লম্বা চূড়া করতে চাই না।